জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসিতে মূল আপত্তি বিএনপির। নেতারা বলছেন এতে প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাধাগ্রস্ত হবে। তবে নির্বাচনের পর সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে বিএনপি। সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর আস্থা ফেরানোর দাবির পাশাপাশি দেশের সকল জাতিগোষ্ঠী ও ধর্মের স্বীকৃতিও এতে থাকবে। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের ১৬৬টি সংস্কার সুপারিশ নিয়ে রবিবার বিএনপির সাথে দ্বিতীয় দফার সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালনে ৯০ দিন মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করে বিএনপি। সংসদে সংরক্ষিত নারী আসন ১০০ করার বিষয়ে একমত হলেও আগের পদ্ধতি বহাল চেয়েছে বিএনপি। একমত হয়েছে স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়ে। বৈঠকে সংবিধানের প্রস্তাবনা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরানোর প্রস্তাব করে বিএনপি। পাশাপাশি একমত হয় রাষ্ট্র পরিচালনার প্রস্তাবিত মূলনীতির সাথে। আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝায় সেটা। স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে, সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি। এই বিষয়ে আমরা একমত। নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করতে চাইলেও বিএনপির মূল আপত্তি জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে। দ্বিমত জানায় সংসদ সদস্য প্রার্থীর বয়স ২১ বছর করা এবং কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবের সাথে। এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে, সেটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন। আমরা একমত নই এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি আমি ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। নেতারা বলছেন জুলাই সনদ হলে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল এর ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। ঐকমত্য কমিশনের সাথে ২২ এপ্রিল তৃতীয় দফায় আলোচনায় বসবে বিএনপি। সেই জন্যই তো নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।